আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের গাড়ি বহরের সামনের অংশটি সেটি সম্ভবত যেই এবারকার হাসপাতালে যে রাস্তাটি রয়েছে গাড়ি প্রবেশ করার রাস্তা দিয়ে সম্ভবত সে প্রবেশ করছেন। আমরা অনেকটা দূরে রয়েছি, দূরে থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে প্রোটোকলের গাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং সেই গাড়িতেই তার জনাব তারেক রহমান থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে জনাব তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি এই মুহূর্তে এবারকার হাসপাতালে কিন্তু প্রবেশ করছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। এবারকার হাসপাতালের সামনে দিয়ে তার প্রোটোকলের গাড়ি এবং তাকে অভ্যর্থনা জানাতে কিন্তু শত শত নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে অবস্থায় রয়েছেন এবারকার হাসপাতালে। আপনারা দেখছেন যে তার যে গাড়ি এসে সেই গাড়ি কিন্তু প্রবেশ করছে এবং প্রবেশের সাথে সাথে নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, তাকে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন, তার প্রতি যে ভালোবাসা সারাটা দিন ধরে অপেক্ষা করছেন কিন্তু তাকে এক পলক দেখার জন্য এখানে। সেই মুহূর্তে কিন্তু তার এখন এসেছে, সেই মুহূর্তে সারাদিনের এক পলক দেখার এক মুহূর্তে সেই সন্ধিক্ষণ কিন্তু এখন আসছে। তারা সেই তারেক রহমানকে বরণ করার জন্য নানা ধরনের স্লোগান, নানা ধরনের ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ কিন্তু তারা করছেন এবং নেতার প্রতি যে তাদের দীর্ঘ 17 বছরে জমে থাকা ভালোবাসা, 17 বছর ধরে নেতাকে না পাওয়ার যে ভালোবাসা, সেই ভালোবাসারই কিন্তু প্রকাশ হচ্ছে। আপনি জানেন যে আজকে সকাল 12:15টার দিকে তারেক রহমান দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পরে কিন্তু বিমানবন্দর থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে কিন্তু পুরো 300 ফিট এলাকা জুড়ে লাখো লাখো মানুষের উপস্থিতি হয়েছিল এবং যে উপস্থিতি গত দুদিন ধরে ঢাকায় কিন্তু 300 ফিট মঞ্চ তৈরির সময় কিন্তু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং যে বিমানবন্দর থেকে 300 ফিটের রাস্তা মাত্র 20 থেকে 25 মিনিটের, সেই রাস্তা নেতাকর্মীদের ভালোবাসার কারণে গাড়ির গতি এতটি কম ছিল যে রাস্তা পার হতে প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল। সেই 4 ঘন্টায় তার বাসের যে গতি, সেটি পায়ে হাঁটার গতির চেয়ে কম ছিল। এত পরিমাণ নেতাকর্মীদের আজকে উপস্থিত ছিল পুরো ঢাকা জুড়ে। ঢাকাতে আপনারা দেখেছেন সকাল থেকেই যে নেতাকর্মীদের লাখ লাখ নেতাকর্মীরা তারা কিন্তু সকাল থেকে যেমন 300 ফিটের মঞ্চে উপস্থিত হয়েছিলেন, সেই মঞ্চের ছাড়াও এখন কিন্তু যেহেতু ওই মঞ্চের সংক্ষিপ্ত ভাষণের পর জনাব তারেক রহমান এভারকেরে তার মা, অসুস্থ মাকে দেখতে আসবেন, সেই আসার প্রেক্ষিতে সেই নেতাকর্মীরা এখন কিন্তু এভারকেরে এসে জমায়েত হচ্ছে এবং জনাব তারেক রহমানকে দেখার উদ্দেশ্যে। এবং আপনি জানেন যে গত মাসের 23 তারিখ থেকে বেগম খালেদা জিয়া দেশনেত্রী, বিগত 3 বারের যে প্রধানমন্ত্রী, সে কিন্তু গত 23 নভেম্বরে হাসপাতালে ভর্তি হন শারীরিক জটিলতার কারণে এবং তার অবস্থা এতটাই সংকটাপন্ন হয়েছিল যে তার মাঝে তাকে বিদেশে নিয়ে যাওয়ারও কিন্তু কথা আমরা শুনেছি। সেই কিন্তু তার ভ্রমণের যে অবস্থা, সেই রকম অবস্থা না থাকার কারণে তাকে কিন্তু বিদেশে নেওয়া হয়নি। তবে দেশি বিদেশি যে চিকিৎসক, সেই বিশেষ মেডিকেল বোর্ডের প্রেক্ষিতে কিন্তু এখানে তার চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণ এখন অবধি চলছে। আপনি জানেন যে গত এই মাসের 2 তারিখে বেগম খালেদা জিয়াকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করার কারণে এখানে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। তিনি কিন্তু SSF এর যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় কিন্তু তিনি এখানে পাচ্ছেন। আর তাছাড়াও কিন্তু আজকে যেহেতু জনাব তারেক রহমান আসবেন, সেই প্রেক্ষিতে জনসমাগম হবে, সেই কারণে এখানে কিন্তু আরো ব্যাপক পুলিশ, সকাল থেকে আমরা দেখেছি র্যাব দেখেছি, বিজেপি দেখেছি, তারা কিন্তু পুরো হাসপাতাল এলাকা জুড়েই কিন্তু নিরাপত্তার যে বলয়, সেই নিরাপত্তা বলয় কিন্তু সকাল থেকে বিদ্যমান রেখেছেন এবং তার যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় কিন্তু সেই অনেকটা দূর থেকে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট কিছু যারা মানুষ রয়েছেন এখানকার, তাদের কিন্তু তাদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া আর যারা সাধারণ মানুষ, ভক্ত রয়েছেন, তার অনুসারীরা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তাদের কিন্তু একটি পাশে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা ছিল, সেখানে তারা কিন্তু জমায়েত হয়েছেন। আপনি রাস্তাটি দেখছেন যে দুপাশের নেতাকর্মী কিন্তু এটির দুপাশের আসলে জায়গা নেই, এটি এক পাশের যে রাস্তা, সেই এক পাশের রাস্তায় কিন্তু বাম পাশের রাস্তাটি, সেখানে কিন্তু নেতাকর্মীরা, সাধারণ মানুষ সকলে কিন্তু সেখানে উৎসুক জনতা যদি আমরা বলি, তারা কিন্তু এখানে জমায়েত হচ্ছেন। নেতা কর্মীরা জমায়েত হচ্ছেন শুধুমাত্র একটি পলক তারেক রহমানকে দেখবে, সে প্রত্যাশায়, সে আশায়। জনাব তারেক রহমান কিন্তু তার ভাষণে তার মায়ের প্রতি যে ভালোবাসা, মায়ের প্রতি যে আবেগ, মায়ের প্রতি যে অবিচার হয়েছে গত 17 বছর ধরে, সেটি কিন্তু বলেছেন। গত 17 বছর ধরে বেগম খালেদা জিয়ার উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে, এমনকি তার যে চিকিৎসার ব্যবস্থা, সেটি অবধি তাকে কিন্তু দেওয়া হয়নি। বিদেশি চিকিৎসা নেওয়ার জন্য তাকে কোনো ধরনের অনুমতি দেয়নি বিগত সময়ের সরকার এবং তার যে চিকিৎসার ব্যবস্থা, সেটি অনেকটা জটিলতা ছিল। সেই সকল কিছু বলেই কিন্তু তারেক রহমান বলছিলেন যে তার মন কিন্তু পড়ে আছে মায়ের বিছানার পাশে, সে কখন তার মায়ের কাছে যাবে
সেটির অপেক্ষা কিন্তু করছেন এবং 4টার দিকে কিন্তু তিনি মঞ্চ থেকে কিছুটা ভাষণ দেওয়ার পর আপনারা এখন দেখছেন যে তারেক রহমান যে গাড়ি সেই গাড়ি কিন্তু এখন প্রবেশ করছে এবং প্রবেশের সাথে সাথে নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে এবং নানা ধরনের স্লোগান দিচ্ছে তারেক রহমানকে নিয়ে। তারেক রহমানের গাড়ি কিন্তু যে আপনারা দেখছেন যে তার প্রোটোকল কিন্তু এক এক করে তার গাড়ি বহর যাচ্ছে এবং পিছনের গাড়িতেই সে রয়েছে এবং নেতাকর্মীরা তাকে হাত ইশারা দিচ্ছে, সালাম জানাচ্ছে, এমনটি আমরা দেখছি। আপনারা দেখছেন তাদের গাড়ির বহর একের পর এক যাচ্ছে আমরা দেখছি এবং তার যে গাড়ির গতি কিন্তু অনেকটা কম হওয়ার কারণ হলো নেতাকর্মীদের উপস্থিতি। পুরো রাস্তা জুড়ে বসুন্ধরার এই এভারকেয়ারের পুরো রাস্তা জুড়েই কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং আপনি কিন্তু দেখছেন যে একটি পলক দেখার জন্য এবং এই মুহূর্তটি ধারণ করার জন্য মোবাইল ফোনে কিন্তু তারা সকলেই ক্যামেরা ভিডিও রেকর্ডিং করছেন, যদি একটি মুহূর্ত সেই সন্ধিক্ষণ সেই ঐতিহাসিক মুহূর্ত ধরে রাখার জন্য কিন্তু সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা অপেক্ষা করছে এবং অপেক্ষার যে মুহূর্ত সেই সন্ধিক্ষণ কিন্তু এসে পড়েছে এবং জনাব তারেক রহমান কিন্তু এখন অতিক্রম করছেন তার যে অসুস্থ মা, সে অসুস্থ মাকে দেখার জন্য এভারকেয়ারের যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু মাত্র তারা অতিক্রম করা শুরু করছেন। তার প্রোটোকল, সামনে নিরাপত্তা বাহিনীর যে বেষ্টনী সেই বেষ্টনী কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তার পিছনে রয়েছে জনাব তারেক রহমান। দীর্ঘ 17 বছর যে নির্যাতিত হয়েছে, যে নির্যাতিতের কারণে সে দেশে ফিরতে পারেনি, দীর্ঘ 17 বছর পর তিনি তার মার সাথে আজকে দেখা করবে দেশের মাটিতে। সেটি আসলে দীর্ঘ 17 বছর পর, যেটি দীর্ঘ সময় একটি মা থেকে একটি সন্তানের দূরত্ব বেড়ে যাওয়ার একটি মাত্র কারণ সেটি হলো রাজনৈতিক কন্দল, রাজনৈতিক প্রতিহিংসা। সে প্রতিহিংসার কারণে তার মা থেকে 17 বছর যে বিচ্ছিন্ন